আজকে আমি তো আমাদেরকে বাংলাদেশি অ্যানিমাল, দ্য কবির সিং, দ্য চিকমা, দ্য অ্যালফা মেল, পুরুষত্বের একদম চরম শীর্ষ তোমাদেরকে দেখাবো। তোমার যদি মনে হয় আমি প্রশংসা করতেছি, তোমরা যারা চিকমাকে চিনো না, আমি তোমাদেরকে কিছু আন্তর্জাতিক কমিউনিটির মধ্যে কিছু বিখ্যাত বিখ্যাত চিকমাদেরকে তোমাদেরকে দেখাই। 1 মিনিট সময় দাও আমাকে, আমি তাদের ছবি তোমাদেরকে দেখাইতেছি। এটা হচ্ছে আমাদের অন্যতম বৈদেশিক চিকমা। আমরা এখানে চিকমা দেখতেছি, আর তার সুন্দরী বহু জায়গায় আছে। আমরা তখন যদি একটু দূরে না যাই, আমাদের যদি পাশের দেশের চিকমাকে দেখাই, আমাদের আরেকটা চিকমা আছে। এই যে আমাদের চিকমা, ভেরি হ্যান্ডসাম বয়, অনেক স্ট্রং, অনেক পাওয়ারফুল সে। তাকে দেখেই শিরায় শিরায় রক্ত জায়গা উঠে। তো আমাদেরকে যদি আরেকটা চিকমাকে দেখাই, সেটা দেশে আমাদের এই চিকমা। সে তার লাইফ, তার রুলস, তার নিয়মই পুরো দুনিয়া চলবো। ইয়েস, তুমি যদি থেকে জিজ্ঞেস করো যে ফেভারিট মুভি কোনটা, তোমাকে প্রবাবলি অ্যান্সার দিবে 3টার মধ্যে যে কোনো একটা। হয় কেজিএফ, অ্যানিমাল, আর না হলে পুষ্পা মনে নাম ছিল, এই যে এরকম যে করে দাড়ি চুলকায় যে। এই 3টা মুভির মধ্যে যে কোনো একটা মুভি এদের ফেভারিট মুভি হবে, এদের আইডল, এদের প্রোফাইল পিকচার মোস্ট প্রবাবলি এইটা। এদের প্রোফাইল পিকচার মোস্ট প্রবাবলি এইটা হবে, আর না হলে 3টা ক্যারেক্টারের মধ্যে যে কোনো একটা হবে। এই 3টা মুভি তার অবভিয়াসলি দেখছে, ওদের ফেভারিট মুভি। আর তুমি যদি বলো যে আচ্ছা এটা কোন মুভি বা সিরিজ থেকে আসছে, তার যদি নামটা বলতে পারে, আই উড বি ইমপ্রেসড। তো তোমরা আমাকে বলতে পারো যে রাফিদ, কেন তুমি আজকে এরকম চিকমা মেলদেরকে নিয়ে কেন কথা বলতেছো? কারণ আজকে আমি খুঁজে পেয়েছি বাংলাদেশি চিকমা। বাংলাদেশি চিকমার অনেকগুলো ছিল, বাট ইদানিং সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা চিকমা খুব বেশি ভাইরাল হয়েছে। তো আজকে আমরা তাকে নিয়ে কথা বলবো। সে হচ্ছে পুরুষত্ব, সে সমাজকে মেনটেন করে, তার জন্য সমাজ আজকে এই জায়গায়। তোমাদেরকে আমি দেখাই, এই ভিডিওটা খুব বেশি পপুলার। আমার ইনস্টাগ্রামের মধ্যে আমাকে আমার একটা ফ্রেন্ড পাঠাইছিল। সো এটা হচ্ছে সেই বিখ্যাত বা কুখ্যাত ভিডিও। তোমরা এটা অবশ্যই দেখছো সোশ্যাল মিডিয়ার মধ্যে, কারণ আমি সবসময় সবকিছু পরে কভার করি। এটা একদিন আগেকার খবর, বাই দ্য ওয়ে। সো এইখানে আচ্ছা, আমি আমার কথাগুলো পরে বলি, আগে ভিডিওতে কি হইতেছে আমাদের চিকমা ছেলেকে একটু অ্যাকশন দেখি। হ্যাঁ, একদম তাগড়া অ্যাকশন। চলো 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 চলো। ওকে, আমি ভিডিওটা দেখলাম না, ব্যাকগ্রাউন্ডে অনেকে হাততালি মারতেছে, যে কারণ সবাই আমরা সবাই চিকমাকে সাপোর্ট করে। আর ওই পাশে আমাদের বলতেছে এইটাই দরকার। এখন আমি এখানে একটা কথা বলি, এই জিনিসটা যে হয়েছে, রাইট, পাবলিকলি 2টা মহিলা মানুষকে এমনি করে পিটানো, এটা নিতান্ত নির্লজ্জজনক এবং খুবই বাজে একটা জিনিস। আমি অনেক খারাপ গালি দিতে গেছিলাম, বাট বয়স হয়ে গেছে, খারাপ গালি দেওয়ার এখন আর ওই সময়গুলো নাই। তো এখন মূল কথা হইতেছে যে এই জিনিসটা কেন হয়েছে, এইটা এরকম হয়েছে কেন। আমি আর একবার বললাম যে এদেরকে তুমি জিজ্ঞেস করো ভাই তোমার ফেভারিট মুভি কোনটা, হয় বলবে অ্যানিমাল, কেজিএফ, নাহলে পুষ্পা। মার্কেটে নতুন জিনিস আসছে, সাকিব খানের জন্য নতুন মুভিটার নাম জানি কি ছিল, বরবাদ। এমনি বরবাদ বলতে আমি ছোটবেলা একটা মুভি দেখছিলাম, সে মুভিটা গানগুলো বেশ আইকনিক ছিল বরবাদের, যদিও ওর রোমান্স স্টোরি ছিল, বাট এখনকার বরবাদ একটু ভিন্ন টাইপের। তাদের মোস্ট প্রবাবলি তাদের ফেভারিট অ্যানিমে বলতেছে সরি, অ্যানিমে ভিডিও বানাইতে এখন অ্যানিমে চলে সব জায়গার মধ্যে। মোস্ট প্রবাবলি তাদের ফেভারিট মুভি হইতেছে এই 4টার মধ্যে একটা। তো এখন কথা হইতেছে এই যে এরকম আচরণ, এই যে অচেনা মানুষদেরকে এরকম করে শাসন করা, বা এরকম করে শাসন বলবো না, এরকম করে নির্যাতন করা, এটার মেন রিজনটা কি? আজ থেকে প্রবাবলি 1-2 বছর আগে সোশ্যাল মিডিয়ার মধ্যে, সোশ্যাল মিডিয়া বলি না, ফেসবুকের মধ্যে একটা ভাই খুব বেশি ভাইরাল হয়েছিল, একটা বাস হেল্পার, যে কিনা তার বাসের মধ্যে একটা মহিলাকে চোতে দেয় না, কারণ সে মহিলাটা হিজাব পরে নাই। আর সে মহিলাটা হিজাব পরবে না, মহিলাটার তেরা আছে, সে হিজাব পরবে না। তো রোজার মাসের দিন ছিল এটা। তো এইটা করার পরে পাবলিকে বা কমেন্টের মধ্যে অনেক ধরনের কথা বলতেছিল। ওই ভাইটা যেটা করছে, আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু। এরা মেন রিজন হইতেছে সে গায়ে হাত তুলে নাই। হ্যাঁ, একটু কথা কাটাকাটি হয়েছে, যেটা বাংলাদেশে কমন একটা সিনারি। এই জায়গায় 5 টাকা রিক্সা ভাড়ার জন্য মারামারি বেজে যায়। ওই জায়গার মধ্যে রোজার মাসের মধ্যে একটু কন্ট্রোল করতে হয় সবকিছু। জাস্ট বলছিল হিজাবটা পড়তে বা মাথার মধ্যে কিছু ওড়না দিতে। মহিলা চাইলে দিতে পারতো, বাট মহিলারা দেয় নাই। এটা করতে মহিলার যে তার মান সম্মান চলে যাবে এমন কোনো কিছু না, চাইলেই করতে পারতো, বাট করে নাই। ওই ক্ষেত্রে আমি বলবো যে ইট ওয়াজ টোটালি ফাইন। বাট এই ক্ষেত্রে, এই কেসের মধ্যে ইটস নট ফাইন। তোমরা জানো এটা কেন ফাইন না? কারণ এই জায়গার মধ্যে মারা হয়েছে, অ্যাসল্ট করা হয়েছে। তো এখন আমি ফুল কনটেক্সট, আচ্ছা আমার পুরো বিয়ারটা পড়া উচিত, আমি ফুল কনটেক্সট জানবো। চলো একসাথে আমরা পোস্টটা একটু পড়ি। তো এই জায়গার মধ্যে ইংলিশে লেখছে, ঠিক আছে, আমি একটু বাংলায় দুর্বল, তো আমি ইংলিশে একটু পড়ে শোনাই। আর তোমার প্রবাবলি এরা অলরেডি কেসটা জানো, আমি একটু বড় করি যাতে তোমাদের দেখাইতে সুবিধা হয়, প্লাস আমারও পড়তে সুবিধা। আমি একটু কানা মানুষ তো, চোখে একটু কম দেখি। ওকে, এখানে বলছে, অ্যাট মুন্সিগঞ্জ লঞ্চ টার্মিনাল
two underage girls who came for a picnic were publicly beaten on a passenger launch that had stopped for a break. মানে মুন্সিগঞ্জের মধ্যে একটা লঞ্চের মধ্যে দুইটা মেয়ে, আন্ডার এজ মেয়ে, বাই দ্য ওয়ে তাদের বয়স এখন 18 হয় নাই, আন্ডার এজ দুইটা মেয়ে পিকনিক করার জন্য গেছিল এবং লঞ্চের মাঝখানে একটা বিরতি থাকে, তার টার্মিনাল নেয় মনে হয়, ওই ব্রেকের মধ্যে গেছে। আমি নর্থ বেঙ্গলের মানুষ, সরি আমি জানি না যে লঞ্চে ব্রেক দেয় কি দেয় না। তো এখানে বলছে allegations have also surfaced that money and mobile phones were looted from the passengers during the incident. ওকে, আমি এটা জানতাম না, এখানে কনটেক্সট দেওয়া হয়েছে যে allegations আসছে, এটা এখনো কনফার্ম না, এটা এখন মানে আন্দাজ করা হইতেছে বা এরকম কথা আসতেছে যে এই ইয়ারের মধ্যে, এই লঞ্চের মধ্যে মোবাইল আর টাকা পয়সা ছিনতাই করা হয়েছে। Okay, videos of the incident have gone viral on social media. According to the local journalist, the launch anchored at Munshiganj terminal around 8 p.m. on Friday, May 9. Upon hearing about the assault and vandalism around 9:30 p.m., they rushed to the spot. They captured footage from inside the launch on their phones and spoke with the assaulted girls before returning. মানে এই জায়গার মধ্যে কিছু জার্নালিস্ট ছিল, সাংবাদিক বলা হয় জার্নালিস্ট থেকে বাংলায়, এবং তারা তাদের ফোন বের করে এই সিচুয়েশনটাকে, এই দৃশ্যটাকে তারা ধারণ করে, আর যে মেয়েগুলাকে অত্যাচার করা হয়েছিল এই জায়গার মধ্যে তাদেরকে সাথে একটা ইন্টারভিউ কি এখানে দেওয়া আছে, দেওয়া থাকলে ভালোই তো, বাকি ঢুক করি। ইন ওয়ান অফ দ্য ভাইরাল ভিডিওস আ গার্ল এস্টিমেটেড টু বি 15 to 17 years old, 15 থেকে 17 বছর বয়স এস্টিমেট করা হইতেছে। আচ্ছা, এখানে আমার মনে হয় 17 বছর বয়স বলছে। বাংলাদেশে তোমরা জানো কি করা হয়, আমার যতদূর মনে হয় তার অ্যাকুরেট এজ হওয়ার কথা 16 to 18 বা 19, হু নোস, আমি জানি না, যেটা বলতেছে বলি। Dressed in white is being seen violently whipped with a belt by a man named Nehal Ahmed Jihad from Munshiganj town at the very front section of the launch. Around 50 to 60 men of the various ages are seen cheering, chanting slogans and recording the incident on their mobile phones. When asked about the incident, Nehal Ahmed Jihad, who is seen beating the girls in the video, said around 200 to 300 locals were enraged by their behavior and attire and were about to attack them. I tried to stop them by disciplining the girls on the older না। আচ্ছা, যদি বলে যে তারা যদি নষ্টি ফুষ্টি কাজ করে থাকে লঞ্চের সামনে, তারা মারা, আমি আগেই বলছি, খুন করা, মানুষের গায়ে হাত তোলা, এইসব ঠিক না। এরা জাস্ট আমার ভিতরে বলে দিয়েছে যে তুমি কতটুকু সুশিক্ষিত। আমি বলতেছি না তো আমার এখানে পিএইচডি ডিগ্রি বা মাস্টার্স করতে হবে, সুশিক্ষার কথা বলতেছি। এটার দ্বারা এটাই প্রমাণ হয় যে একটা মানুষের ভিতরে কতটুকু সুশিক্ষিত বা সুশিক্ষা আছে, আর কতটা তার ভিতরে আত্মসম্মান বোধ আছে। আর এটা কি জানি, আরেকটা খুব সুন্দর একটা শব্দ মাথার মধ্যে আসছিল, বাট ভ্যানিশ হয়ে গেল। অনেক চিন্তা করলাম, আমি ভুলে গেছি কোন শব্দটা বলতে চাইছিলাম, বাট আমি যেটা বলতেছি, কারো গায়ে হাত তোলা ঠিক না। এন্ড যে যতই খারাপ কাজ করুক না কেন, তুমি চাইলে তাকে বলতে পারতা যে আপু, এই জায়গার মধ্যে তুমি যেসব কাজগুলো করতেছো এটা আশেপাশে মানুষদেরকে বিরক্তি করতেছে, তোমরা ভিতরে যাও। যদি ভিতরে না যেত এক কথার মধ্যে, তুমি তার সাথে তর্কাতর্কি করতে পারতে, এখানে কোনো সমস্যা নাই। বা তুমি তাদেরকে গালিগালাজ দেবা, তর্কাতর্কি আর গালিগালাজ দেওয়ার মাঝখানে একটা পার্থক্য আছে। একটা আছে যদি কেউ একটা কথা অনেকবার বলার পরও না শুনে, তাকে একটু জোর করে একটু বলা যে ভাই তুমি এখান থেকে যাও, না হলে তো সমস্যা হবে, তোমাকে মানুষ মারার জন্য আসছে, তুমি তাড়াতাড়ি যাও, এরকম করে বলাটা উচিত যদি কথা না শুনে। বাট মারার আগে অ্যাটলিস্ট করা, মারার আগে না, মারাই উচিত না। এখানে তুমি চাইলে জোর করে কি বলে ধরে নিয়ে যায়, ঘরের মধ্যে ঢুকে রাখতে আছে, ভাই তোমরা করো। তখন যদি জানাস জিজ্ঞেস করতো যে এইসব কাজ কেন করছো, ওইটা আমি বলতে পারতে আছে এরকম কাজ হইতেছিল, মানুষ মারার জন্য আসছিল, আমি এটা করতে বলছি। বা এরকম করে অ্যাসল্ট করা, এটা ঠিক না। আর আমি এই জিনিসটার মধ্যে আরেকটু সামনে আগাইতেছি, যে এতগুলা মানুষ কেন চেয়ার আপ করতেছিল, আর এই জিনিসটাকে আমি একটু কথা বলবো। তার আগে পোস্টটা পুরোপুরি পড়ে শেষ করি। ওকে, এখানে লাইক অ্যান ওল্ডার ব্রাদার, বড় ভাই যদি কাম করে, এমন বড় ভাই যদি কারো কপালে যদি না জুটে, আই নো আই শুডেন্ট হ্যাভ ডান ইট। ওকে 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 ভাই, ঠিক আছে ঠিক আছে, বাট ইফ আই হ্যাডেন্ট ইন্টারভিনড পিপল উড হ্যাভ স্ট্রিপড দেয়ার ক্লোথস এন্ড হ্যারাসড ইভেন দ্য মোর। কাহিনী দিকে ঘুরে গেল। আচ্ছা, আমি এই জিনিসটা বুঝি না, এই জিনিসটা আমার কাছে খুব বেশি আজব লাগে। আচ্ছা, তুমি তোমার সামনে নষ্টি ফুষ্টি কাজ হইতেছে, যার কারণে তুমি এই জায়গার মধ্যে কথা বলতেছো, হ্যাঁ, যে এখানে নষ্টি ফুষ্টি কাজ, নোংরা কাজ হইতেছে, জায়গা তোমরা নোংরা কাজটা করো না। তো এইখানে আমি এরকম মানে নিম্ন শ্রেণী মানুষের কাছ থেকে এরকম কথা শুনি যে যারা নোংরা কাজ করতেছে ওদেরকে শাস্তি দেওয়ার একটাই উপায়, এরকম বেল্ট দিয়ে মারার কথা বলতেছি না, তাদেরকে নিন্টু করে তাদের সাথে আর তারা মানে
মানে তারা তো মানে তাদের জামা কাপড় খুলে তাদের সাথে অ্যাকশনের মধ্যে জড়ায় ফেলে। এইটাই কি হলো তোমার ডিসিপ্লিন? এটা করলে তো তোমার ডিসিপ্লিন যতটুকু জিতে গেছিলা, ওটা যে মোটিভ ছিল সেটা ঘুরে তোমার নিজের গায়ে লাগছে। কারণ তুমি যদি পাবলিকলি ওই কামটা করতে যাও, তোমারও প্যান্ট খুলতে হবে বা তোমারও খারাপ কাজ করতে হবে। এটা কেমনে চলে মানুষের মাথায়, এই কনক্লুশনটা কিভাবে আসে আমি জানি না। এটা হয়তো সব বাংলা সিনেমার ভিলেন, এই আগেকার যে বেগুনি কালার যে সিনেমাগুলো, ওখানকার যে ভিলেনগুলো আমরা দেখতাম, যে তাদের দুনিয়ার একমাত্র কাজই ছিল যে ভার্সিটির মধ্যে যে সুন্দর সুন্দর আপুমনি আছে তাদেরকে জ্বালাবে, এবং ওখান থেকে তাদের ভিতরে একটা আসছে যে ভিলেন মানেই হইতেছে এইটা। আচ্ছা, এখানে যাই হোক, আমি এখানে আবার যাই। হি অ্যাডেড, I also recovered at least 8 mobile phones from the crowd and returned them to the victims. I regret the... আমি যদি একটা পানি খাওয়ার গ্লাসকে যদি ফালাই দিই, আমি যদি টেপ দিয়ে লাগাই, আমি বলি যে আচ্ছা ভাই, যে নাও তোমার গ্লাসটা ভেঙে ফেলছি, নাও টেপ দিয়ে লাগাই দিছি, এটা করলে কি হইলো? কি বলবো, মানে এটা জাস্ট বাহানা, ধরা খাইছে, এখন কিছু একটা কইতে হবো তো। ওকে, additional footage shared on social media shows a group of 10 to 15 women storming 10 to 15 people storming the second floor of the stationary lounge, beating underage male passengers and raiding the cabins, even attempting to break down the doors. আচ্ছা, বেসিক্যালি যেটা বুঝলাম, এই লঞ্চটার মধ্যে এমনিতে অ্যাটাক হইতেছিল, তার উপরে আবার এই কাণ্ড কারখানাটা ঘটছে। ওয়েল, অ্যাটাকের বিষয়টা নিয়ে আমি অত যাবো না, কারণ আমি ওরা নিয়ে বিষয় জানি না। কারণ আজকে আমি ওই টপিক নিয়ে ভিডিও বানাতে আসি নাই, আমি ভিডিও বানানোর জন্য আসছি এই টপিকটাকে নিয়ে, স্পেসিফিক্যালি এই যে ভাইরাল জিনিসটাকে নিয়ে। তো এখন কথা হইতেছে যে এই জিনিসটা হইতেছে কেন আমাদের, আই মিন এটা আগেও ছিল, এটা এই কাণ্ড কারখানা আজ থেকে 50 থেকে 60 বছর আগে হইতো, যে সময় আমাদের নারীদের মাঝখানে স্বাধীনতা ছিল না। এখন আমার কথা হইতেছে, আমি তাদের কাপড় চোপড় দেখতেছি, নর্মালি এখান থেকে দেখতে অত বেশি ইনডেসেন্ট মনে হইতেছে না। এখন আমি জানি না যে শুরুর দিকে সিচুয়েশনটা কিরকম ছিল, বাট যেরকমই হোক গায়ে হাত দেওয়াটা ঠিক হয় নাই। আর বাকি মানুষরা থামানো বাদ দিয়ে বলছে আচ্ছা ভাই হয়েছে, তুমি মারছো ঠিক আছে, তুমি এখান থেকে যাও। নর্মালি মারামারির মধ্যে যেটা হয়, হাতাহাতি হয়ে গেলে আমরা ছাড়াই দিয়ে বলি তোমরা যাও, বাট এই ক্ষেত্রে এটা হয় নাই। এটা মেন রিজন হইতেছে এরকম টক্সিক মুভি, যারা এইসব মানুষগুলো এরা জীবন ওদের লাইফের মধ্যে একটা ভালো মুভি দেখে নাই, একটা ভালো সিনেমা দেখে নাই, এসব উল্টা পাল্টা কারখানা জিনিসপত্র দেখে এসব কাজ করে। আমরা বলতে চাচ্ছি রাফি, এটা মুভিতে আমরা এন্টারটেনমেন্ট পারপোসে দেখি। এখানে সমস্যাটা কি? আমরা যতই বলি না কেন যে মুভি, সিনেমা, গল্প এসব আমরা এন্টারটেনমেন্ট পারপাসের জন্য দেখি, অ্যাকচুয়ালি আমাদের সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে এইসব মুভিগুলো আমাদের একটা মেসেজ দেয়। এবং প্রত্যেকটা মুভি তো আমরা যদি দেখো, প্রত্যেকটা মুভির পিছনে একটা মেসেজ থাকে, একটা থিম, একটা মোরাল থাকে। একটা স্টোরি বলার, একটা স্টোরির মূল রিজন হইতেছে একটা থিম বা একটা মোরালকে পুশ করা। এখন সেই মোরালটা অথরের উপর বেস করা হবে, সেই মোরালটা ঠিক নাকি ভুল। অ্যান্ড এই কেসের মধ্যে যেটা হয়েছে, আমি যেটা বলবো, এরা যেহেতু জীবনে ভালো মুভি দেখে নাই, এরকম ভায়োলেন্ট মুভি দেখছে, আর দেখছে যে মেয়েদেরকে সবসময় মাইরে ঠেরেই নালিশ করতে হয়, এরকম করলে একটা প্রকৃত ইয়ে হবে। অ্যাকচুয়ালি এই জিনিসটা ছেলেদের যে পুরুষ সমাজ আছে, এই পুরুষ সমাজের উপরে বিরাট বড় একটা কালো দাগ ফেলায়। এর জন্য আমি যে সব কাণ্ড কারখানাকে অপোজ করি, এসব আমি পছন্দ করি না, এইসবের মধ্যে আমিও লিপ্ত হয়ে যাই। আমাকেও যদি কোনো মেয়েরা দেখে, ভাববে যে আমি যদি এখানে এরকম কাজ করি ভাইয়ের সামনে, তাহলে আমাকে এমন করে পিটাবে। এখন আমি জীবনে আপনাকে পিটাবো না, আমি আমার নিজের কমফোর্ট জোন থেকে বাইর হয়ে যায় অন্য মানুষের ইয়ার মধ্যে নাক গলাবো না, আনলেস আমার ফ্যামিলি বা আমার ফ্রেন্ডকে কেউ হ্যারাস করতেছে বা কোনো প্রবলেম করতেছে। বেসিক্যালি আমি আমার নিজের চরকায় তেল দিতে পছন্দ করি, মানুষের চরকায় মানুষ তেল দেখ। সেটা যদি ওই জায়গায় ন্যানটা হয়ে যদি এখানে নাচাও শুরু করে লঞ্চের সামনে, এখানে আমার কোনো মান সম্মান যাবে না। আমি তাদেরকে চিনি না, জানি না, ওয়াই ডু আই ইভেন কেয়ার? বাট তারা একটা মানুষ, ঠিক আছে, তারা স্বাধীন মানুষ, তাদের মান ইজ্জত কি না কি করবে এটা ওদের উপরে আমি ছেড়ে দিই। এনাফ বড় হয়েছে, বাট ওদের গায়ে হাত তোলা, এটা তাদের যে অধিকার আছে সেটাকে আমরা সেই অধিকার থেকে আমরা বঞ্চিত করলাম। এখন এই কেসটা আমি যদি একটু রিভার্স করে ফেলি, জেন্ডারটাকে যদি রিভার্স করে ফেলি, সেটা হইতেছে এরকম সেম কাজ আমরা যদি এটা আমরা কমন একটা সিন, ঠিক আছে, তো আমরা যদি একটা ছেলেকে দেখতাম বা কি বলে টিকটকার, হ্যাঁ অবশ্য টিকটকার না, আমাদের কুল ব্রাদার্সরা যদি লঞ্চের সামনে যায়, ওটা আমাকে ডাকতেছে, আমার পিতামহ আমাকে ভাত খাওয়ার জন্য ডাক দিছে, আমি ভিডিওটা বানায় ভাত খেতে যেতেছি। আমি যে জায়গায় ছিলাম, আমাদের কুল ব্রাদার্সরা যদি গেঞ্জি অর্ধেক গেঞ্জি তো ছিঁড়া না, সরি, যদি শার্টের 5টা বাটন খুলে যদি এরকম করে শাহরুখ খান পোজ জোজো পোজ মারতেছি, এরকম যদি শাহরুখ খান পোজ মারে, ওই টাইমের মধ্যে যেই মানুষ হাসবে, মানুষ দেখে মনে মনে বহুত কথা করবে, কিন্তু তাদেরকে মাইট দেওয়ার মতন মানুষ খুবই কমই আসবে। আর এখানে যোগ করে বলছে এমনই হওয়া উচিত না, ব্রাদার, এমন হওয়া উচিত না। এটা তোমরা যে কাজটা করছো, এটা খুবই নিকৃষ্ট মানের একটা কাজ। তোমরা নারীর অধিকার আমি বলতেছি না, তোমরা মানুষের একটা অধিকারকে তোমরা এই জায়গাতে বঞ্চিত করে ফেলছো। তো আমার মূল
আমার মাথা হিজিবিজি হয়ে গেছে। মূল কনক্লুশন এইটাই, তোমার যদি দেখো যে কোথাও আনজাস্টিস হইতেছে বা কোথাও একটু নষ্টি ফষ্টি বা নোংরা কাজ হইতেছে, তো আমরা সে জায়গায় আমাদের হাত তুইল না। তোমরা যে কাজটা করতে পারো সর্বোচ্চ তুমি ওদেরকে সেন্স বলতে পারো যে আচ্ছা আপুমনি বা ভাইয়া বা যেটাই হোক না কেন, বলবা যে তো আমাদের এই জায়গায় এই কাজটা করা ঠিক হয় নাই, এখানে তো আমাদের ব্যতীত আরো অনেক মানুষ আছে, তোমরা যে কাজটা করতেছো, কোথায় চাপ লাগলো, আচ্ছা তোমরা যে কাজটা করতেছো এই কাজে হয়তো তোমাদের আশেপাশে মানুষের কিছু অসুবিধা হবে, তোমরা যদি এই কাজটা একটু অন্য জায়গায় যাই করো বা তোমরা যদি এই কাজটা এখন একটু বন্ধ করো তাহলে ভালো হইতো। এটা বলার পরে যদি তারা না বুঝে তোমাকে যদি ঘেউ ঘেউ করে কুকুরের মতন, তাদেরই মান সম্মান যাবে। তখন তুমি তাদেরকে বকা ঠকা দিতে পারো যে এই ভাই তুমি যাও এখান থেকে, মানুষ ডিস্টার্ব হইতেছে, এইটা সেটা হইতেছে। তারপর যদি না যায়, ওই টাইমে করা কিছু নাই, তুমি ওদেরকে মারতে পারবা না, এরকম করে পিটাবা না বেলতে। তুমি যে কাজটা করতে পারো সর্বোচ্চ, যে একদম মানে একদম ছোট ছোট বাচ্চাদের সামনে এরকম কাজ করতেছে, ওই টাইমে তুমি যে কাজটা করতে পারো, তাদেরকে তুমি সুন্দর করে সম্মানের স্বরূপ, যে জায়গায় ধরলে মানুষ তোমাকে সেক্সুয়াল হ্যারাসার বলবে না, মনে হয় যেটা হাতের এই জায়গাটা হয়ে থাকে, প্রবাবলি 90% মানুষ এটা সেফ জায়গা, এখানে ধরলে কেউ কিছু বলে না সাধারণত তুমি এই জায়গাটাকে ধরে তুমি তাদেরকে একটা দূরে জায়গায় নিয়ে যেতে পারতা, যেখানে ছোট বাচ্চারা আছে, এইসব নোংরামি কাজ করো না, বা এখানে মুরব্বীরা আছে নোংরামি কাজ করো না। এটা হইতেছে দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। এখন এইসব শিক্ষা আমাদের বইয়ের মধ্যে তো অবভিয়াসলি শিখায় না। আর এরকম সিচুয়েশন তো কলেজ টলেজ তো বাদে দিলাম, ওরা যে মুভিজ গুলো দেখে, যে সিরিজ গুলো দেখে, ওখানে এরকম নিম্নতম ভদ্রতাও শেখানো হয় না। তখন এখানে আমি তাদেরকেও দোষ দিব, আমি জানি না কার কি দোষ দিব, বাট এটাই ছিল আমার ওপিনিয়ন। তোমরা তোমাদের মতামত জানাও, এরকম সিচুয়েশন তোমার সামনে আসলে তুমি কি করতা, আর আমি যে উত্তর দিচ্ছি তোমাকে স্যাটিসফাইড নাকি আমি ভুল। আজকে এতটুকু ছিল, বাই।